হ্যালো বন্ধুরা, ব্যাক টু মাই চ্যানেল কৃষ্ণ পারো। কেমন আছো সব তোমরা বন্ধুরা? তোমাদের দাদা ভাইয়ের কথা বলা দেখে যেন আমি চুপ করে গেছি। তো আমার প্রচণ্ড হাসি পাচ্ছিল, তোমাদেরকে বলে বোঝাতে পারবো না। দিয়ে ও মানে ভিডিওর সামনে আসতে চায় না, কি ভাগ্য এসেছে। শুরুটা তোমাদের দাদাভাইকে দিয়ে শুরু করতে চেয়েছিলাম। ও এতটাই লজ্জা পায় যে মানে ভিডিওর সামনে আসতেই চায় না। দেখতেই পাচ্ছে তো, সকালবেলায় সমস্ত কাজকর্ম সেরে দুটো বিড়ি বাজছি। আর রান্না এখনো করিনি, কারণ হচ্ছে বাজার বলতে কিছুই নেই, সবজি টবজি কিছুই নেই। সেই জন্য তোমাদের দাদাভাই আবার বাজার করতে যাবে, তারপরে রান্না হবে আজকের। এই যে দেখতেই পাচ্ছ, টাকা গুনতে বসে পড়েছে। আর আমার ছেলে ঘুম থেকে উঠলো, এখনো বিছনা কাঁথা কিছুই আমার মানে গোছানো হয়নি। তো দেখতেই পাচ্ছ, তারপরে ছেলেকে পড়তে বসিয়েছি, তো স্কুলে যাবে সেই জন্য পড়াটা মুখস্থ করাচ্ছি। আর এই বইটা কি কেউ চিনতে পারছো? এটা সহজপাঠ বই, ছোটবেলায় আমি পড়েছি। তো কে কে তোমরা এই বইটা পড়েছো আমাকে অবশ্যই কমেন্টে জানিও। আর তারপরে ছেলেকে পড়ানো হলে তোমাদের দাদাভাইকে আবার খেতে দিব। তো দেখো, খেতে দিয়ে দিয়েছি। আর রুটি, আর এইদিকে গাজর দিয়ে আলু দিয়ে ভাজা। আর আমার ছেলে কান্না করছে, কারণ হচ্ছে কালকে স্কুলে পড়াটা পারিনি, সেই জন্য মাস্টারমশাই বকেছে, সেই জন্য বসে বসে কান্না করছে। আর তারপরে স্কুলে রেডি করে দিয়েছি। আর সামনেকার দাঁতটা নেই বলে সামনে ভিডিও মানে ক্যামেরার সামনে আসতেই যাচ্ছে না, এতটাই লজ্জা পাচ্ছে। তারপরে ছেলেকে স্কুলে পাঠিয়ে দিয়ে তোমাদের দাদাভাই চলে এসেছে বাজার নিয়ে। আর দেখো কত বাজার তুলে নিয়ে চলে এসেছে। না, এটা কোনো ব্যাপার না, এর থেকে বেশি বাজারই নিয়ে আসে আমাদের। তো আজকে দেখো এগুলোই নিয়ে এসেছে বাজার করে, তো রান্না করতে হবে। তারপর আমার একটু রাগ হয়ে গেল, কারণ হচ্ছে আমি আনতে বলেছিলাম, মানে সবজির সাথে সাথে আমি মাছ আনতে বলেছিলাম, আজকে খেতে ইচ্ছা করছিল। ও না নিয়ে চলে এসেছে, আমার সত্যি আজকে রাগ লাগলো। আমি ভেবেছিলাম ছ্যাঁচড়া করব আর মাছের ঝোল আর যাই হোক কিছু একটা করব। তো রাগ করে দেখো, মানে রাগ করে বসে পড়েছি রান্না করতে। আর এই যে সবজি মানে তোমাদের দাদাভাই কেটে দিল, আমি এই যে রান্না করছি। আর তারপরে আর তোমার ছ্যাঁচড়াটা রান্না করে আর কি কি রান্না করব তোমরা অবশ্যই ভিডিওটা দেখতে থাকো। দেখো ছ্যাঁচড়া আমার রান্না কমপ্লিট। আর আমার ছ্যাঁচড়াটা সত্যি কথা বলতে আমার খুবই ভালো লাগে। আর তারপরে এদিকে আছে তোমার করলা দিয়ে আলু দিয়ে ডাঁটা দিয়ে এখানে একটা মানে, আর বড়ি আছে, সর্ষে বাটা করব, একটু মানে ঝোল করব। হয়তো ভাবছো তিনটে মানুষ চারটে বড়ি কেন, কারণ হচ্ছে আমার ছেলে খায় না, আমারও খুব একটা খেতে ইচ্ছা করছে না, তাই তোমাদের দাদাভাইয়ের জন্য চারটে বড়ি দিলাম। আর রান্না বান্না করে আবার ঘরটাগুলো ঝাড় দিয়ে থালা বাসন মেজে স্নান করতে যাব, আবার তাও দুটো কাচতে হবে। তো কাচাকুচি করে এদিকে আবার ছেলে আসার টাইম হয়ে যাবে। আর দেখো স্নান করে চলে এসেছি, ছেলেকে স্নান করিয়ে দিলাম, আমি করলাম, আবার দুটো কাচলাম। হ্যাঁ, এর মধ্যে আমি ভিডিও আপলোড দিতে পারিনি, তার পিছনে অনেক কারণ আছে। নতুন ব্যবসা শুরু করেছে, মানে সব কিছু ধরো আমাকেই করতে হয়। আর তার কারণ আছে, মানে স্কুলে যাই, মানে ব্যবসা করতে তো স্কুলে যাই, সেই জন্য ওখানে আর কিছু বানায় না, সেই জন্য বাড়িতে সব কিছু আমার বানিয়ে দিয়ে মানে আমার মানে পেরে উঠছি না। দিয়ে আবার শুরু করলাম। তো তোমরা বন্ধুরা, তোমাদের একটাই আমার অনুরোধ, তোমরা পাশে থেকো, যেন আমি আরও ভিডিও আপলোড দিতে পারি প্রত্যেক দিন। আমার এই ব্যবসার মানে মাঝে থেকেও যেন আমি প্রত্যেক দিন একটা করে ভিডিও তোমাদের আমি শেয়ার করতে পারি। তোমরা পাশে থাকলেই আমি খুব খুশি। গান করার পর নিজেকে নতুন পুরনো লাগে, সত্যি কিনা বলো তো? আর দেখো, সিঁদুর পরার আগে একরকম চেহারা লাগছিল, আর পরার পরে একটা সৌন্দর্য চলে আসলো। সত্যি কিনা মিথ্যে তোমরা অবশ্যই কমেন্টে আমাকে জানিও। ভাবছো ছবিটা কে এঁকেছে? ছবিটা আমার পুচকুসোনা এঁকেছে, মানে আমার ছেলে। ওর হাতের ড্রয়িং খুব সুন্দর, সেই জন্য ওকে ড্রয়িংও ভর্তি করে দিয়েছি, এদিকে প্রায় 1 মাস হতে চললো। আর তারপরে স্কুল থেকে এসে স্নান করিয়ে ওকে আবার খেতে দিলাম। ছ্যাঁচটা শুনে বললো, মা আমার খুব খিদে পেয়ে গেছে। আর তারপরে চাউমিন আর এদিকে মানে ঘুগনি মানে বানালাম এখন। আর হচ্ছে তারপরে বানাবো সাওয়াই, মানে সাওয়াইয়ের প্যাকেটটা প্রায় 2 মাস ধরে আছে, তো হচ্ছেই না, টাইম হচ্ছে না, বা দুধটা মানে আনা হচ্ছে না, সেই জন্য। তো অত আমি চিন্তা ভাবনা না করে আমুল দুধের প্যাকেট নিয়ে চলে এসেছি, আর এই যে বানাচ্ছি। আর আজকে তোমার হচ্ছে সাওয়াইটা বানাবো, মানে হচ্ছে খেজুরের গুড়ে মানে সাওয়াইটা বানাবো। গুড়টা দিয়েছিল আমার মা, তো খাওয়াই হচ্ছে না। আমার ছেলে একটু একটু করে নিয়ে নিয়ে খায়, আর বললো যে মা আজকে খেজুরের গুড়ের মানে হচ্ছে সাওয়াইটাই বানাও, টেস্টি হবে, খেতে ভালো লাগবে। আর সব থেকে ভালো হতো ঘি দিয়ে ভাজলে, সর্ষের তেল দিয়ে ভেজেছি, সেই জন্য দেখো কেমন মানে দুধের উপরে ভেসে উঠেছে। আমি যখন ভিডিওটায় কথা বসাচ্ছিলাম তখন পাখির এত সুন্দর কুহু কুহু ডাক, মনটা যেন ভরে যাচ্ছে, আর খুব সুন্দর একটা মুহূর্ত যাকে বলে। আর দেখো আমার রেডি হয়ে গেছে সাওয়াই রান্না করা, ছেলেকে খাওয়াবো, ঠান্ডা করছি। তো আজকের ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই জানিও। তো অনেক ভালোবাসা জানিয়ে আজকের ভিডিওটা এই পর্যন্তই। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার, টাটা বাই বাই।